আজকে আমি রান্না করব নদীর ছোট মাছ। আর এই ছোট মাছ রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম। আর কাঁচামরিচ দিয়ে এখানে হলুদ লবণ দিয়ে দিব। আগেরবার কিন্তু দেখিয়েছিলাম আলু দিয়ে, আজকে আলু দিব না, আজকে আলু ছাড়াই রান্না করব। এই তরকারিটাও অনেক মজা লাগে বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি নুসরাত, আজকে চলে আসলাম ছোট মাছ রান্না করতে। তো এই তো আমি গুঁড়া মাছ একদম কাঁচামরিচটা খুব ভালোভাবে একদম কষলে 2 মিনিটের মতো মাখাই নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি 10 মিনিটের মতো মাখাই নিয়েছি। আর এটা বেশি মাখাতে হবে, মাখানোটাই কাজ। আর দেখেন এই যে পেঁয়াজের পানিটা একদম ছেড়ে দিয়েছে, পেঁয়াজ নরম হয়ে গেছে, কাঁচামরিচ পেঁয়াজ দুইটাই অনেক সুন্দর নরম হয়েছে। তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে ছোট মাছ আছে, ছোট ছোট চিংড়ি মাছ আছে, আর সব দিয়ে আরও 2 মিনিটের মতো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখাচাকা করে নিব। তো তারপরে মাখা হয়ে গেলে আমি সুন্দর মতো এখানে আমার পরিমাণ মতো পানি দিব। আর ছোট মাছে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুবই সিম্পলভাবে রান্না করবেন। যখন আপনাদের অনেক বেশি কাজের ব্যস্ততা থাকে, যদি ঘরে এরকম ফ্রিজে ছোট মাছ থাকে, তখন এই পেঁয়াজ কেটে চটপট করে এভাবে রান্না করে নেবেন। দেখবেন সাথে আর কোনো রান্না তরকারি লাগবে না, একটা রান্না দিয়ে আপনাদের পুরো খাবার শেষ হয়ে যাবে, এত মজাদার। তো পরিমাণ মতো পানি দিয়ে এই যে চুলায় আমি বসায় দিলাম। বসায় দিয়ে আর শুধু জাল ভালো মতো রান্না করে নিলে আর লবণটা চেক করে নিলে হয়ে যাবে। দেখেন এই যে খুব সুন্দরভাবে পানি শুকিয়ে গেছে। এখন একটু হালকাভাবে নেড়েচেড়ে আমি দেখব যে হচ্ছে নিচে পানি আছে কিনা। সাইড দিয়ে আর একদম ভালো বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু নদীর ছোটো মাছ একদম গলে যাবে, আর গলে গেলে একটু খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো এই তো সাইড দিয়ে তেল উঠে গেছে, মানে আমার রান্না শেষ। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।